নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্তাবহের পক্ষ থেকে আজ আপনাদের সামনে যে শিক্ষাঙ্গনে আমরা প্রতি সপ্তাহে মিলিত হই, আজকে মিলিত হয়েছি। আজকে আমরা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় 66 বছর 66 ইয়ার্স কভার করেছে সেই বিশ্ববিদ্যালয়ের পুনর্মিলন উৎসব রিউনিয়ন। সেই রিউনিয়ন হবে 19 জানুয়ারি। তো 2007 সালে যার পত্তন হয়েছিল এই ইউনিয়ন কমিটি, তো প্রতি বছরই তারা চেষ্টা করছেন করার, মাঝে কয়েক বছর গ্যাপ গেছে। তো আমরা আবার এই 19 জানুয়ারি এই পুনর্মিলন উৎসব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনি হলে অনুষ্ঠিত হবে। তো সেই উপলক্ষে এই বিশ্ববিদ্যালয় সারা দেশ জুড়ে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় খ্যাতি বর্ধমান বিশ্ববিদ্যালয়। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমরা অত্যন্ত সম্মানীয় গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মন্টু সাহা, তাকে আমরা পেয়েছি। তাকে আমাদের মুক্তাবহের পক্ষ থেকে নমস্কার জানাই, স্বাগত জানাই। এবং আরেকজনকে পেয়েছি, তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী এবং তিনিও ম্যাথমেটিক্সে, মন্টুবাবু ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্সে এমএসসি এবং অত্যন্ত গুণী কৃতি ছাত্র, এবং আরেক কৃতি ছাত্র ম্যাথমেটিক্সে, পিওর ম্যাথমেটিক্সে এমএসসি, তিনি তুষার মজুমদার, একজন রাজনৈতিক সচেতন মানুষ, একজন সমাজকর্মী। তাকে আমরা পেয়েছি। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ছিলেন, তারপর অবসর নিয়েছেন 2022-এ। তো এই দুজনকে পেয়েছি, তারা ইউনিয়ন কমিটিতে রয়েছেন। তো আপনি ইউনিয়ন কোনো কমিটিতে কোনো পদাধিকার না সদস্য? আমি ওয়ার্কিং কমিটির মেম্বার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই দুজনকে পেয়েছি। আমি তুষারবাবুকে স্বাগত জানাই। আমি তুষার মজুমদার। আমি পক্ষ থেকে বর্ধমান ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মী, সদস্য দুজনই, এবং কার্যকরী কমিটির সদস্য। তো খুব ভালো লাগছে আজকে এই যে বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এটা হঠাৎ করে এত বছর পরে 1960 সালে যার প্রতিষ্ঠা, তা 2007, এতদিন লাগলো একটা পুনর্মিলন উৎসব কমিটি গড়তে, এত কেন বিলম্ব? আমি হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের 2007 সালের 12ই জানুয়ারি আমাদের এই দিনটিতে আমাদের যুব দিবসে, বিবেকানন্দের জন্মদিবসে আমাদের এই রিউনিয়ন কমিটিটা তৈরি হয়েছিল। আমরা ইতিমধ্যে বিগত দিনে পরপর 3 বছর আমরা অ্যালামনি মিট করেছি। তারপরে আমরা করে উঠতে পারিনি, অনেক রকমের প্রতিবন্ধকতাও ছিল, আমরা নিজেরাও করে উঠতে পারিনি। সময়ের অভাব হয়তো একটা প্রতিবন্ধকতা আছে। এই ব্যাপারটা জন্যই মেনলি, কারণ আমরা একসঙ্গে একত্রিত হতে পারিনি, আমাদের মধ্য থেকে একটা কমিউনিকেশন, একটা গ্যাপ পড়ে গেছে। যাই হোক, সমস্ত মিলিয়েই আমরা করে উঠতে পারিনি। আমরা পুরনো যারা ছাত্রছাত্রী এখন আছেন বিদেশে হোক, দেশে হোক, বিভিন্ন যে পরিষদ, তাদেরও একটা ইচ্ছে আছে, যে ছিল, এবং বারবারই বলেছে তাদের দিকে তাকিয়েও, এবং আমাদেরও যে একটা সদিচ্ছা আছে বিশ্ববিদ্যালয়ে যে একটা অ্যালামনির যে একটা ভূমিকা থাকে, সদুত্তক ভূমিকা থাকে, সেটা আমরা দিকে নিয়ে প্রয়াসটা নিয়েছি। আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে অ্যালামনির গুরুত্ব তো আপনারাও জানেন, সমস্ত ভারতবর্ষ এবং বিদেশেও এই অ্যালামনির গুরুত্বটা খুব বিশাল। এখনকার দিনে যে পরিস্থিতি, ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এইটাতে আমাদের অ্যালামনি ভীষণ একটা গুরুত্ব দিচ্ছে, একটা ভালো একটা মেইন কম্পোনেন্টস, এটা একটা মার্কস ভীষণ ক্যারি করে। যে সমস্ত ইউনিভার্সিটিসগুলো অ্যালামনিস এই অ্যাসোসিয়েশন খুব অ্যাক্টিভ, ন্যাচুরালি তাদের মার্কসটা ক্যারি করে। তো এই বছর আমাদের কিন্তু ন্যাক আসার ইউনিভার্সিটিতে আসবে এই আগামী মাস 2-1-এর মধ্যে, আশা করছি। আমাদের প্রস্তুতিও প্রায় শেষ, সেটার দিকে তাকিয়ে আমরা এই অ্যালামনির দিকে রেখেছি। আর ইতিমধ্যে আমাদের জানেন আপনারা যেহেতু আপনার লিডিং নিউজ পেপারের সঙ্গে যুক্ত, এবং আপনারা সমাজ সচেতন মানুষ, আপনারা বিভিন্ন জায়গায় কভারেজ করেন। বিগত দিনে আমাদের যে ভাইস চ্যান্সেলররা যা ছিলেন, তারা সমস্ত ইন্টারিম ভাইস চ্যান্সেলররা ছিলেন। তো তাদের ইচ্ছে ছিল, অন্তর্বর্তীকালীন ভাইস চ্যান্সেলর উপাচার্য ছিলেন। সেদিক থেকে তাকিয়েও অনেকটা আমরা করে উঠতে পারিনি, আমরাও তো সেরকমভাবে প্লেস করতে পারিনি। যাই হোক, একটা সমস্ত মিলিয়ে একটা প্রতিবন্ধকতাই বলুন, আর আমাদের সদিচ্ছার একটা অভাব বলতে পারেন, এখন সেটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে। তো সেদিক থেকে তাকিয়ে আমরা এই বছর আমরা নিয়েছি, এবং আমাদের যে নতুন ভাইস চ্যান্সেলর যে এসছেন, তিনিও আমাদের সঙ্গে আমরা মিট করেছিলাম, ডক্টর
উনি এসেছেন এবং উনিও আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরাও বলেছি। উনিও আমাদের চাইছেন যে এই মিটিংটা হোক এবং 19শে জানুয়ারি 2025 আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে একটা অ্যালামনি হল আছে সেখানে আমরা মিলিত হব এবং আমরা ইতিমধ্যে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমরা অনেকটা প্রচার করতে পেরেছি। আশা করছি এই যে অ্যানুয়াল জেনারেল মিটিংটা হবে, এখন যারা এক্সিকিউটিভ কমিটির যারা মেম্বার্স তারা তো থাকবেনই, আমরা সেদিন আরও স্পট রেজিস্ট্রেশন হবে, আমরা অনেকেই সাড়া পাচ্ছি। আগামী দিনে আমি সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা সবাই একসাথে চলতে পারবো, এইটুকু দৃঢ় বিশ্বাস। অ্যালামনি যে মূল লক্ষ্যটা, যেটা সাধারণত আমরা পুয়ার মেরিটোরিয়াস স্টুডেন্টসকে তাদের কিছুটা হেল্প করতে পারবো। আমরা আগামী বিগত দিনে যে 3 বছর হয়েছিল আমরা করেছি। আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা গেস্ট হাউসেও আমরা কিছুটা টাকা কন্ট্রিবিউশন করেছি। ইতিমধ্যে যারা অ্যালামনি যারা আছেন তারা 3 রাত্রি তারা থাকতে পারবেন, খেতেও পারবেন, সব কিছু আছে। এবং আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে একটা গোল্ডেন জুবলি ডিপার্টমেন্ট আছে সেখানেও আমরা অ্যালামনি কন্ট্রিবিউশন আছে। এবং আমরা বিগত দিনে যে পরপর 3 বছর হয়েছিল আমরা মানে বৃত্তি প্রদানের জন্য আমরা এরকম টাকা আমরা দিয়েছি। আর এই সমস্ত হচ্ছে যে আমরা এই বছর যেটা প্ল্যান করতে চাচ্ছি কিংবা আগামী দিনে যেটা ম্যাচিওর করবে এই আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের মধ্য দিয়ে, তো সেটা হচ্ছে যে ওই পিএইচডি ফেলোশিপ কিংবা এন্ডাওমেন্ট লেকচার, যারা অ্যালামনিস এন্ডাওমেন্ট লেকচার সেই সমস্ত ব্যবস্থা করার জন্য, এবং যে এই যে একটা পার্টনারশিপ, অর্থাৎ আমাদের প্রেজেন্ট যে ছাত্ররা আছে এবং বাইরে যে দেশে এবং বাইরে যে সমস্ত অ্যালামনিস আছেন তাদের সঙ্গে একটা লিয়াজও মেনটেন করে যাতে এই চাকরি তাদের ইন্ডাস্ট্রির সঙ্গে একটা পার্টনারশিপ হিসেবে তাদের যে ওপেনিংসগুলোকে করে দেওয়ার জন্য এবং তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, এইসবের জন্য আমাদের একটা আমরা উদ্যোগ নিচ্ছি এবং অনেক অ্যালামনি আমাদেরকে সাহায্য করবেন এটুকু বলেছেন। হ্যাঁ, এবং হ্যাঁ, পুয়ার মেরিটোরিয়াস, আমি আগেই বলেছি পুয়ার মেরিটোরিয়াস স্টুডেন্টসকে আমরা হেল্প আগেও করেছি, আরও করা আছে। এটা আরও আমরা বিগত দিনগুলোতে 10 জন করে আমরা দিয়েছিলাম, তারপরে করে উঠতে পারিনি। তো আগামী দিনগুলোতে আমরা এই সংখ্যাটা কি বাড়ানো যায় না? কারণ অনেক, হ্যাঁ এইটা ঠিকই বলেছেন, করা যায়। এটা নির্ভর করে একটা ফান্ড কনস্ট্রেন্ট। তো আমরা এই আগামী দিন যদি আমরা খুব ভীষণ ম্যাসিভ আকারে যদি আমরা সবাইকে আমরা নিয়ে আসতে ছাতের তলায় নিয়ে আসতে পারি, তো ন্যাচুরালি ফান্ড জেনারেশন হবে। এবার ফান্ড জেনারেশন হলেই আমরা এই সমস্ত জায়গার দিকে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। তো সব কিছু তো আস্তে আস্তে হবে, বিন্দু বিন্দু করে তো সব কিছুই প্রয়াসটা যদি আমাদের থাকে, বিন্দু বিন্দু করে একটা পুরো একটা সমুদ্রের মতন আমাদের অ্যালামনি করে উঠতে পারি, আমরা নিশ্চয়ই আমরা সাকসেসে পৌঁছতে পারবো। এবার আমি একবারে নির্দিষ্ট করে, মানে স্যার মন্টু স্যার অনেকগুলো কথা বলেছেন, আমি নির্দিষ্ট করে কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে 1960 সাল আর 2007 সাল এর মাঝখানে অনেকটা বছর কেটে গেছে। সেন্ট্রাল যে অ্যালামনি অ্যাসোসিয়েশন সেইটা গঠিত হয়নি, বিচ্ছিন্নভাবে বলছি বিভিন্ন ডিপার্টমেন্ট তারা আলাদা করে করতেন। কিন্তু এটা যখন ইউজিসি পক্ষ থেকে যখন এটা ন্যাকের টিম আসার পর, এটা যখন অ্যালামনি যে একটা মার্কস ন্যাকের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, এইটা যখন সামনে আসে তখন থেকেই আমাদের তৎকালীন মানে প্রাক্তনী এবং প্রশাসক ওখানে যারা ছিলেন, মূলত স্যার ছিলেন আমাদের স্বপ্নদীপ ঠাকুর, স্যার সরসীমোহন দা, জনার্দন রায়, আমাদের হরিহর ভট্টাচার্য সহ, মন্টুরা তো ছিলেনই, এরা তখন ঠিক করেন যে আমাদের একটা সেন্ট্রাল একটা করতে হবে, অ্যালামনি অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে, রেজিস্টার। এবং তারপরে সে মেম্বারশিপ ড্রাইভ দেওয়া হয়। এখনও পর্যন্ত 705 জন লাইভ মেম্বার। এই মেম্বারশিপটা স্ট্যাটাসটা হচ্ছে লাইভ মেম্বারশিপ। 1000 টাকা মেম্বারশিপ, 10 টাকা একটা ডোনেশন। আর যখন যে বছর যেমন মিটিং হয়, যেমন অ্যালামনি হয়, তখন সেই বছরের জন্য যে এবছরে যেমন 200 টাকা ধার্য হয়েছে একটা টিফিন মিল ইত্যাদি বা খরচের জন্য। এখন এইটা আমাদের চলছে, আমাদের 4টে অ্যালামনি হয়েছে মিটিং, এবারে 5মে আমরা পড়েছি। মাঝখানে আমরা করতে পারিনি বিভিন্ন কারণ, তার কথা মন্টুবাবু বলেছেন। এবং তার মাঝখানে একটা ইয়েও আছে, মানে করোনার 3-4টে বছর একটা বিষয় আছে। আমাদের এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই নতুন ভাইস চ্যান্সেলর এসেছেন। আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি এটাকে আরও মানে অ্যাক্সিলারেট করেন যে আপনারা এগিয়ে চলুন।
সেই হিসেবেই আমাদের এগোনো হয় এবং আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন ভাইস চ্যান্সেলরকে সংবর্ধনা দেওয়া হয়, আমাদের মিট করে এবং তিনিও পরবর্তীকালে বলেন যে আপনারা করুন 19 তারিখে। আমরা আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণও জানিয়েছি, জানাবো, উনি আসবেনও, সেরকমই বোঝাপড়া হয়েছে। তো আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে অনেকগুলো কথা মন্টু বলেছেন, মূল লক্ষ্য হচ্ছে এটা একদিন মিট করলাম, সবাই মিলে এলাম, একটু গল্পগুজব করলাম, ব্যাপারটা তা নয়। আপনারা ক্যাম্পাসের ভেতরে যারা দেখেছেন দেখবেন যে প্রচুর জঙ্গল ছিল এবং প্রচুর লতাপাতা ছিল, সেগুলোকে সব পরিষ্কার করা হয়েছে পরিবেশটাকে রক্ষা করার জন্য এবং অনেক ভালো ভালো গাছ লাগানো হয়েছিল, প্রায় 4500 গাছ লাগানো হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে 10 থেকে মানে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একদম দুস্থ ছেলেদেরকে টাকা দেওয়ার মানে ফেলোশিপ, এটা আমাদের এটা এগুলো আমরা করেছি, ভরে গেছে। আবার যেহেতু আমরা কাজটা করতে পারিনি, সেইভাবে আমরা কাজটা করতে পারিনি, কাজের পরিবেশটা ছিল, হ্যাঁ নিশ্চয়ই, এবং সেইটা আমরা করার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে যে এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন উঠে আসছে, সেটা হচ্ছে যে গ্লোবাল কথাটা এখন উঠে আসছে যে আমাদের ইউনিভার্সিটি প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন জায়গাতে আছে, দেশের বিভিন্ন প্রান্তে আছে। আমরা তাদেরকেও মানে মেম্বারশিপ করার জন্য আমরা এই ড্রাইভ দেবো। নতুন যে ইয়েটা হবে, যে মিটিংটা সভাটা হবে, এজিএমটা হবে, সেইটার পরে আমাদের তার অন্যতম টার্গেট হবে এটা গ্লোবালি আমাদের যাতে মেম্বারশিপটা বাড়ে। এবং আপনারা জানবেন যে আমাদের এই যে লাইভ মেম্বারশিপে বার্কের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে 10 জন মেম্বার আছে এবং আমরা চেষ্টা করছি এবং এটা আমাদের অন্যতম কাজ হবে যে শুধুমাত্র গাছ লাগানো বা শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে একটু টাকা দিয়ে বা খুব দুস্থ এমন দুরারোগ্য রোগ হয়েছে যে যার চিকিৎসার বাইরে থেকে আমরা কিছু টাকা আমরা মানে দিতে পেরেছি। আমরা এটাও করেছি, 1 লাখ টাকা একদম ইউনিভার্সিটিকে আমরা দিয়েছি যাতে করে অ্যালামনিরা 3 দিন এখানে থাকতে পারে, তাদের প্রয়োজনের কাজে, ছেলে মেয়ে ভর্তির কাজে হতে পারে, চিকিৎসার কোনো কাজে হতে পারে, তারা বর্ধমানে এসে তারা যেন একটা ভালো জায়গায় থাকতে পারে, তার জন্য আমরা সেরকমই আমাদের ইউনিভার্সিটির সাথে আমাদের বোঝাপড়া আছে। আরও একটা আমরা জিনিস চাইছি যে এখন প্রচুর স্কলার প্রচুর মানে কাজ করছেন, বিভিন্ন বিষয়ের উপরে কাজ করছেন। আমরা চাই যে তারাও এসে মাঝে মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিক এবং এটা ছাত্রছাত্রীদেরকে নতুন দিক এবং পড়াশুনোর করার ব্যাপারে এবং গবেষণার ব্যাপারে এটাতে এই যে ন্যাকের যে বিষয়টাতে শুধুমাত্র অ্যালামনি বিষয়টা এখান থেকে আসছে যে ওইখান থেকে একটা তথ্য পাওয়া যাবে, আমরা সেটা একটা তথ্য ভাণ্ডার করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কত স্টুডেন্ট, কত ছাত্রছাত্রী মানে পেপার তৈরি করলো, কত টিচার আমাদের এখান থেকে গবেষক তৈরি করলো এবং গবেষণার কোন বিষয়ের উপরে বর্তমানে যে পরিস্থিতির উপরে তারা মানে কী ধরনের পেপার হচ্ছে এবং ইন্টারন্যাশনালি সেই পেপারগুলো কীভাবে অ্যাকসেপ্ট হচ্ছে, এইটার উপরেই তো নির্ভর করে গোটাটা মানে ইউনিভার্সিটির একটা যে মার্কিং হয় সেগুলোতে এটার বিষয়ের উপর আছে। আমরা তার উপরই হচ্ছে মূলত জোর দিতে চাইছি এবং আমরা একটা সুস্থ পরিবেশ এবং এই যে বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টে টিচার নেই সেখানেও আমরা প্রশাসককে বলতে পারি, প্রশাসনের সাথে যে হ্যাঁ অর্থাৎ আমরা হ্যাঁ সেই যে এই যে এবং নিয়োগ হচ্ছে এই জায়গাগুলোতে যাতে করে মানে নতুন বিভাগ, নতুন ডিপার্টমেন্ট এবং চাকরির সাথে কোনটা সম্পর্কিত সেইগুলো এবং মানে ক্যাম্পাসিং করার যে বিষয় সেইগুলোর উপরেও হচ্ছে আমরা আগামী দিনে জোর দিতে চাইছি। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং আমাদের ধারণা আমাদের বেশ কিছু ওই দিন স্পট রেজিস্ট্রেশন হবে, মানে যারা অ্যালামনি আছেন যারা ওই দিন এলেন তারা 1000 টাকা আমরা এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত প্রাক্তনীদেরকে বলছি যে আপনারা মুক্ত আবহাওয়াতে মুক্ত পরিবেশে আসুন এবং আপনারা 1000 টাকা এবং 10 টাকা এবং 200 টাকা ওই দিনের জন্য 1210 টাকা দিয়ে আপনারা লাইভ মেম্বার হন এবং আমাদের যে আগামী কর্মসূচি ওখানে গৃহীত হবে সেই কর্মসূচিতে এত বড় কর্মকাণ্ডে আপনারা সকলে সামিল হন। এইটা আপনাদের মাধ্যমে আমরা সমস্ত প্রাক্তনীদের কাছে আমরা যারা সিনিয়র তাদেরকে অনুরোধ করছি আর যারা আমাদের জুনিয়র আছে তাদেরকে আহ্বান করছি যে আমাদের এই অ্যালামনিতে অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার জন্য। একটা সুবিধা বলো যে স্পট রেজিস্ট্রেশনও হবে ওই দিন। তো আরেকটা প্রশ্ন, যে 2007 সালে এটা পত্তন হয়, শুরু হয়, তো সেই সময় অনেকে বলেছিলেন যে এটা একটু বামপন্থী ঘরানার লোকরাই এটা তৈরি করেছে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, সেটা অনেকে একটু অনীহা ছিল, কিছু এরা বলেছিলেন। এটা লোকের ব্যক্তিগত মতামত থাকতে পারে, এটা শুরুতে এগুলো হয়, এগুলোতে
যারাই শুরু করে তাদের পলিটিক্যাল আইডেন্টিটিতে চলে আসে সামনে। পার্টি কালার কিংবা অমুক পন্থীর কালার এই সমস্ত নিয়ে বিচার হয় না। আমরা মানে সর্বতোভাবে সবাইকে নিয়ে একটা ছাতার তলায়, এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকে না, থাকবেও না, আগামী দিনেও থাকার আমরা করবো না। একটা সবাইকে এক ছাদের তলায় নিয়ে সবাইকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় যাতে আরো যা মান সম্মান আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমরা, আমাদের পেটের ভাত, আমাদের দায়বদ্ধতা, আমাদের পরিবারজনদেরকে, সন্তানদেরকে মানুষ করেছি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, তাদের টাকা পয়সা আমরা যা আমাদের পরিচিতি, এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার পরিচিতি, একটা স্কুল এখানে রাজনীতি ডমিনেট করবে। আজকেই তো আমার আগামী দিনে আমার আগামীকাল আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের আমার একটা চিরন্তনী যে একটা উৎসব আছে, সেখানেও আমি ওখানকার ছাত্র। অতএব একটা প্রাক্তনী হিসাবে এটি স্কুলের প্রতি আমার দায়বদ্ধতা আছে। অমিত কুমার মল্লিক উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, ঠিক শুনেছি যে ওনার মুখে, আমি ডাইরেক্ট ছাত্র ইউনিভার্সিটি, তো উনি আমাকে বলেছিলেন যে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্লাস শিক্ষক, ছাত্র এবং শিক্ষক, কিন্তু উনি এর মধ্যে না, উনি ব্যক্তিগত মানে উনি এখন ভীষণ অসুস্থ, এখন উনি আছেন পেট্রন হিসেবে আছেন, উনি পেট্রন হিসেবে আছেন, কিন্তু অসুস্থ বলে আমরা আছেন এখন, উনি অসুস্থ, বেরোতে পারেন না এখন, ঠিকই অসুস্থ। কয়েকদিন আগে আমি খবর পেলাম যে আমার কলিগ দুদিন আগে গিয়েছিলেন, তো বললেন যে ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। ওনার কাছে মেসেজটা গেছে, উনি আমাদের এই যে অনুষ্ঠানে যাতে হয়, উনি সর্বতোভাবে উনি আছেন, মনের প্রাণে আছেন উনি আমাদের কাছে। এছাড়া প্রাক্তন যারা উপাচার্য অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে বা যারা ট্রান্সফার হয়ে গেছে, হ্যাঁ, দেখুন প্রাক্তন উপাচার্যের মধ্যে যখন আমাদের প্রফেসর মোহিত ভট্টাচার্য, উনি তো আজকে অমিত মল্লিক ছাড়া এখানকার কেউ স্টুডেন্ট দিলীপ বাসু নেই, এখানে কেউ স্টুডেন্ট নয়, শঙ্করী বাবু নেই, এটা একটা বিষয় আছে। এই সদ্য প্রাক্তন যিনি হলেন উপাচার্য ইন্টারিম অন্তর্বর্তী, তাকে এবার জানানো হচ্ছে, হ্যাঁ উনি তো অতপ্রথমে জড়িত। আজকে ওনা গৌতম চন্দ্র মানে ওনার অনুপ্রেরণাতেই আজকে আমরা আরো এগোতে পারছি। উনি প্রথমে আমাদের এটা দরজাটা খুলে দিয়ে গেছেন। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। ওনার ঐকান্তিক প্রচেষ্টা ছিল। আমি ওনার সঙ্গে প্রায় ইন্টারভিউ নিয়েছি, অনেকটা এগিয়ে দিয়েছেন। হ্যাঁ, উনি আমরা করেছি। আমিও তো একজন ন্যাকে বর্ধমান, আমিও ন্যাকের বিভিন্ন জায়গায় আমি যাই, আউটসাইড বেঙ্গল যাই। হ্যাঁ, তো আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ন্যাক যে কমিটি আছে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রফেসর গৌতম চন্দ্র যে যখন যে দিদেন ভাইস চ্যান্সেলর ছিলেন, আমাদের কমিটির সাথে উনি আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন, বিভিন্ন অনুপ্রেরণা দিয়েছেন, তোমরা এগিয়ে যাও, কাজ করো। বিশ্ববিদ্যালয়টা আমাদের বায়োগ্যাস থেকে বিভিন্ন ধরনের যিনি হোস্টেল ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ উনি সমস্ত ব্যাপারে বিশ্ববিদ্যালয়কে, কেন উনি যেহেতু অন্তর্বর্তী উপাচার্য, ওনার তো কিছু কনস্ট্রেন্ট ছিল, এই কনস্ট্রেন্টের মধ্যে থেকেও উনি কিন্তু আমাদেরকে করেছেন, অধ্যাপনা করেছেন। একদম হি ইজ দ্য মোস্ট সিনিয়র মোস্ট প্রফেসর in our university, eminent scientist, রাইট। হ্যাঁ, উনি ওনার গবেষণা অনেক প্রচুর আছে, সমৃদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়, সমৃদ্ধ নিশ্চয়ই। তো যাই হোক, তো বর্তমান উপাচার্যের সঙ্গে কিরকম আলোচনা আপনাদের হলো? আমাদের বর্তমান প্রসাদ না, আমাদের গত 9 তারিখে আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমি যেতে পারিনি, উনি বোধহয় মিট করেছিলেন এবং উনি আমাদের সাথে থাকবেন, এবং উনি বলেছে সব রকম সাহায্য করার কথা উনি বলেছেন। উনি উপস্থিত থাকবেন বলেছেন। আমরা চেষ্টা করে থাকবেন। আমাদের 15 তারিখে আমাদের মিটিং আছে, আমরা আনুষ্ঠানিকভাবে আবার আমন্ত্রণ জানাবো একবার, যে আমন্ত্রণ পত্র আমরা দেবো যে স্যার আসুন এবং উনি উপস্থিত থাকবেন নিশ্চিত হবে। আপনাদের কে কোন পদে আছেন? এখন তো নতুন এজিএম হবে, এখন যে এজিএম যেখানে চালনা করার জন্য আমাদের তুষারবাবু যেটা বললেন যে আমাদের প্রফেসর স্বপ্নদীপ ঠাকুর প্রেসিডেন্ট আছেন, আমাদের প্রফেসর সরস্বী মোহন জনার্দন রায় সেক্রেটারি আছেন, হ্যাঁ এরা সমস্ত প্রথম থেকেই আছেন এবং প্রথম থেকে এই কার্যকরী ভূমিকা ওরা নিয়ে রেখেছেন এটাকে। আমি যেমন একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এই তুষারবাবু আছেন সমস্ত কিছু। আশা করব বিশ্ববিদ্যালয়ে যে একটা নিশ্চয়ই সুস্থ পরিবেশ আমরা চাইছি, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আবার বিউটিফিকেশনের দিকে আমরা জোর দেব, প্রাক্তনীরা ওই দিন এসে হাজির এবং হয়। আপনাদের মাধ্যম দিয়ে এই মুক্ত আবহাওয়ার এই যে চ্যানেলটি আছে তার মাধ্যম দিয়ে আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা সেখানকার করবেন, তাদের সাজেশন অনেক মূল্যবান বিশ্ববিদ্যালয়কে যারা সাজেশন ভালোবাসেন সেগুলোকে আমরা গ্রহণ করব, সবাই এগিয়ে আসেন, এখানে কোনো রকম ভেদাভেদ না রাখেন, রাজনৈতিক ভেদাভেদ। ছাত্র পরিষদের প্রাক্তন আছে, বর্তমান আছে, আমরা সবাইকে এটা দেখুন, এই ব্যাপারে আমরা প্রচন্ড প্রচার চালিয়েছি, আমাকে এগুলোকে আমাদের সবাইকে নিয়ে আমাদের চলার প্রয়াস থাকবে, এইটুকু আমাদের কথা দিচ্ছি। আচ্ছা, তো অ্যালুমনি হলটা তো খুব একটা বড় নয়, আবার বুঝতে পেরেছেন না, এবার বলতে এটা তো অনেকদিন পরে অ্যানুয়াল, যেহেতু মেম্বারদের এই এজিএমটা যেহেতু মেম্বারদের, আমরা আশা করছি আমাদের সংকলনটা হবে। এক্সিকিউটিভ কমিটি সবাই তো থাকে না, সিলেক্টিভ এক্সিকিউটিভ কমিটি আমরা যে এর পরের মতো যখন আমরা জেনারেল বডি মিটিং করব তখন নিশ্চয়ই আমরা সবাইকে পাবো, আশা করছি আমরা। 20 তারিখে তো আপনারা স্পট রেজিস্ট্রেশন হবে,
হ্যাঁ ওরা আসবেন, কিন্তু ওরা আসবে। সংখ্যা তো অনেক, 705 বললেন। 705 আসবে ধরুন 3-400 আসবে। সে আসতে পারে, এখন আমরা সেটা বলতে পারছি না যে 300 হতে পারে, 400 সেটা হতে পারে। 16-17 আমরা তারিখ সব করে রকম confirm প্রস্তুতি হবে। রাখবো। আমরা 15 তারিখে যে মিটিংটা করছি মোটামুটি একটা পিকচার পাবো। হ্যাঁ এখনো পর্যন্ত সদের তো বটেই, 166 কিন্তু অ্যানুয়াল জেনারেল বডির যারা মেম্বার তা তো অত নয়, তারা শুধু মিটিংটা যখন অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু যারা আমরা ওয়ার্কিং কমিটি যারা ছিলাম তারা তো করবে। আফটার দ্যাট যখন নতুন একটা আমাদের মিটিংতে যারা রেজুলেশনটা বেরিয়ে আসবে, এটা কিন্তু মেম্বারদের মধ্যে। 19 তারিখে কর্মসূচি কি? 19 তারিখে প্রথম যে কর্মসূচিটা হচ্ছে, প্রথমে হচ্ছে একটা উদ্বোধনী সঙ্গীত হবে, তারপরে আপনার স্টেট ব্যাংকের মাধ্যমে ওনার একটা এই যে সাইবার ক্যাফের মাধ্যমে যে টাকা ফ্রড হচ্ছে, তার জন্য ব্যাংকের পক্ষ থেকে তারা একটা অ্যাওয়ারনেস স্পিচ রাখবে, সেইটা একটা সবারই দরকার, সবারই আমাদের যারা সেইটা হবে। যারা আছেন তারপরে জেনারেল সেক্রেটারি তার রিপোর্ট রাখবেন, কিছু বলবেন, হ্যাঁ, যারা ভাইস চ্যান্সেলররা থাকলে তারা কিছু স্পিচ দেবেন, মতামত দেবেন। তারপরে লাঞ্চের ব্যাপারটা তো আছেই, তারপরে যে সিঁড়ি তারপরে আমাদের একটা অডিট রিপোর্ট আসবে, অডিট রিপোর্ট পেশ হবে, এবার নতুন কমিটির একটা প্রস্তাব একটা হয়তো হতে পারে, সেটা 15 তারিখের পর আমরা জানতে পারবো সেটাকে। সেটা একটা কমিটির প্রস্তাব রাখা হবে, সেটা রাখা হবে না, কমিটি গঠন করা হবে, সেদিন ওখানে গঠন করা হবে। সেদিন কি সাধারণ যারা মেম্বার, হ্যাঁ, তারা মতামত, যারা মতামত দেবে, অ্যালামনি অ্যাসোসিয়েশনের মেম্বার, তারা কিন্তু তারাই একমাত্র মতামত দেবে সেদিন, যে তারাই বডিটা গঠন করার ব্যাপারে তাদের পূর্ণ সহায়তা থাকবে তাদেরকে। এবং এটা আমরা নির্বিশেষে সবাই মতামত নিয়ে, হ্যাঁ, মানে ডেমোক্রেটিক্যালি আমরা এটাকে গেট টুগেদার একটা হবে। ওইটাই একটা ওয়ান ডে প্রোগ্রাম, একদিনের প্রোগ্রাম। এটাকে এই পরবর্তী এই জেনারেল মিটিংটা অনেকদিন তো হয়নি, এজিএম এর মাধ্যম দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে সবাই যাতে আমরা যে মিটিংগুলো করবো সবাই এগিয়ে আসুক, বিশ্ববিদ্যালয়কে কী করে আপনারা এগোতে নিয়ে যেতে পারবো, সবারই যেন একটা সুস্থ চিন্তা ভাবনা রেখে করবেন। অনেকের অভিযোগ থাকে যে আমরা বলতে পারি না, আমাদের বলতে দেওয়া হয় না। এখানে তো শুনুন, কি কোন রকম না, এখানে একটা প্রবলেম আছে প্রাক্তনী এই যে ক্ষেত্রে। এখন যদি 200 জন আসে, আমরা বলতে পারি না, আমি কথার জন্য বলছি যে এখন যদি 200 জন আসে, 200 জন যদি এখন 5 মিনিট করে বলে, তাহলে 1000 মিনিট হয়ে যাবে। সেটা তো সম্ভব না। এইটা বলে চেষ্টা করা হবে, ধরুন যারা বলতে চায়, এটা হতে পারে। আমরা যেটা চাইবো যে এটা 60 সাল থেকে 65 সালে কেউ আছে, এরকম একটা ভাগ করা। 10 জন একটা গ্রুপ হলো, 10 জনের গ্রুপের নিয়ে একজনই বলবে, তাদের নিজেদের মতামতটাকে একজনই করে বলবে। কিন্তু সবাই যদি মতামত ওয়ান ডে প্রোগ্রাম হয়তো দেখা যায় 60 সাল থেকে 65 সালের মধ্যে যারা আছে তাদেরকে বলে একজন বলবে, তাদের মধ্যে আলোচনা করে কে বলবেন, ওনারাই ওই ব্যাচটা ঠিক করে নেবেন। এই আচ্ছা, এটা খুবই ভালো উদ্যোগটা, খুব সুন্দর। ঠিকই, এই ধরনের চিন্তাভাবনা আমাদের আছে। তো আশা করি এটা ধরুন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কি ভাবছেন, এর জন্য যারা এখন পড়ছে, এবার সাধারণ ছাত্রছাত্রী যেটা ভাবছে, এই বললাম এদের মাধ্যমে একটা বার্তা যাবে যে আমাদের যারা অ্যালামনি আছে, যারা খুব হাইলি জায়গায় এস্টাবলিশড, যাদের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত, কিংবা দেশের বাইরে বিদেশে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, এই ছাত্রগুলোকে তাদের কীভাবে প্রমোট করা যায়, তারা কীভাবে রিসার্চে দ্বারা যেতে পারবে, তাদেরকে অ্যালামনিদের বিরাট ভূমিকা থেকে যায়। হ্যাঁ, কিংবা ওদের কী ধরনের ট্রেনিং দিলে, আমি আগেই বললাম এন্ডাউমেন্ট লেকচার বাই দ্য অ্যালামনিস, ওরা কী ধরনের লেকচার দিলে ওরা দেবেন, তারা কীভাবে তার প্রস্তুতিটা নেবে, বিভিন্ন ধরনের প্রিপারেশন। আমার তো অনেকেই তো অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন কোনো ছাত্ররা যাবে, ধরনের প্রস্তুতি নেবে, তখন অ্যালামনি যদি থাকে সেখানে, তাহলে তারা একটা ভরসা পাবে। তারা আমরা একটা টিচিং এর ব্যাপারে থাকি, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা রিয়েল সিচুয়েশনের সঙ্গে তারা যুক্ত, কর্মক্ষেত্রে যুক্ত করার জন্য চিন্তা ভাবনা করছে, যারা পাস আউট হচ্ছে, কর্মক্ষেত্রে না, বিভিন্ন সমস্যাগত বিভিন্ন এনজিও আছে, তারা যে যেভাবে যাবে। আমাদের তো অনেকেও অ্যালামনিউজ আছে, শুধু কর্মক্ষেত্র নয়, তাদের নিজস্ব যাদের মানে ভোকেশনাল কোর্সের ট্রেনিং আছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, সেইভাবে তারা কী ধরনের তাদের বার্তা পৌঁছবে, আমরা এই অ্যালামনির মাধ্যম দিয়ে এই বার্তা তাদের কাছে শুধু তাই না, একজন অ্যালামনি যদি সেখানে কর্মকর্তা হিসেবে থাকে কোনো প্রতিষ্ঠানে, ঠিক সেখানে যদি কোনো স্টুডেন্ট এখানে ইন্টারভিউ দিতে যায় বা কোনো ফেস করে, তখন দেখা যাবে যে অন্ততপক্ষে তার প্রতি যাতে ইনজাস্টিসটা না হয়, সেটা একটা আজকের দিনে বড় ব্যাপার। সে যাতে ন্যায্য বিচার পায়, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই সেটার ক্ষেত্রে অ্যালামনির একটা বড় ভূমিকা থাকে। হোস্টেল নিয়ে একটা বিরাট অশান্তি চলছে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, হোস্টেলে অনেক পাস আউটও রয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার নতুন যারা হচ্ছে তাদের দেখো সব ব্যাপারে তো এই ব্যাপারে এগুলো নিশ্চিত অ্যালামনি একটা ভূমিকা থাকবে, নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, থাকে অ্যালামনি, এইটা কিন্তু দেখুন পিওরলি অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। অ্যালামনি সাজেশন দিতে পারে, সাজেশন দিতে পারে। দেখি কোন সিচুয়েশন আছে অ্যালামনিস আছে 7 দশকে, হ্যাঁ দিতেই পারে। 7 দশকে যেমন সেই 2 বছর পর হতো, রেজাল্ট বেরোতো, পরীক্ষার সময়ের কোনো ঠিক থাকতো না, সেটা যেমন রেগুলারাইজ করতে 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 একটা জায়গায় এসছে, তেমনি আবার এখনও কিছু যেখানে সেমিস্টার হয়ে গেছে,
এবং রেজাল্ট বেরোতে দেরিতে হচ্ছে, অন্য জায়গায় যেতে পারছে না, অন্য ইউনিভার্সিটিতে তারা এবং মানে আমাদের apply করতে alumni পারছে যখন না। তারা বলবে- সেক্ষেত্রে আমাদের যা সাজেশন সেটা আমরা বিশ্ববিদ্যালয়কে কর্তৃপক্ষের বলবে কাছে রাখতে পারবো। যে এখানে এই সেক্টরে লোক নিচ্ছে, রেজাল্ট তাড়াতাড়ি বার করার জন্য চেষ্টা করুন, হ্যাঁ, যাতে এগোতে পারে, ছেলেদের পরীক্ষা অ্যাপ্লাই করতে পারে। ক্যাম্পাস ইন্টারভিউ, এক্স্যাক্টলি, আমরা এই সমস্ত দিকেও আমরা যাবো। এই সমস্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে যে কলেজ আছে তাদের ঠিক, পাস আউট ঠিক, সুযোগ ঠিক, পায়। ঠিক, অনেক ঠিক। নিজি ফ্যামিলি আছে যারা ঠিক, এটা অ্যালামনি কিছু ভীষণ vocational ভূমিকা থাকে। course বা কিছু কর্মমুখী নিশ্চয়, course, হ্যাঁ, বা এইগুলো- কর্মক্ষেত্রে যুক্ত হওয়া, ঠিক, বিভিন্ন ডাটা কনসালটেন্ট ঠিক। বিভিন্ন যারা আছে মাইন্ড, নিশ্চয়ই আমাদের তো অনেক অ্যালামনিস আছে, বিভিন্ন জায়গাতে ক্যাম্পাস আছে, ইন্টারভিউটা খুব দরকার। বিশ্ববিদ্যালয়ে একটা সেল আছে, এই সেলে যাতে আরো যাতে মানে এক্সপিরিয়েন্ট করতে পারে, সেই দিক দিয়ে অ্যালামনি ওটা নিশ্চয়ই ব্যাপারটা বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেবে, সুপরামর্শ দেবে। বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজানো করতে একদম, এটা ভূমিকা। অ্যালামনি হিসেবে আমাদের আমাদের ভূমিকা প্রত্যেকের ভূমিকা থেকে যায়। তা আমরা এতক্ষণ ধরে শুনলাম, আমরা আমাদের অধ্যাপক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মন্টু সাহা, তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমি স্টাফ, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি ডাইরেক্টর ছিলেন এবং একজন বিশিষ্ট অধ্যাপক, কৃতি ছাত্র, এবং তার সঙ্গে আমরা একজন রাজনৈতিক সচেতন এবং সমাজ সচেতন মানুষ তুষার মজুমদার, যিনিও বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স, দুজনেই ম্যাথমেটিক্সের ছাত্র, দুজনেই পিওর ম্যাথমেটিক্সের এমএসসি, এবং তারা আজকে মন্টুবাবু এখন অধ্যাপনা করছেন এবং তুষারবাবু তিনি লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসেবে তিনি অবসর নিয়েছেন এবং দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা দীর্ঘদিন যুক্ত। 2007 সালে যার পত্তন হয়, হ্যাঁ, সেটি আজকে আবার যে পঞ্চম রিউনিয়ন হবে 2025-এ 19শে জানুয়ারি। তো এই জন্য প্রস্তুতি চূড়ান্ত চলছে। আজকে ডক্টর ষোড়শী মোহন দা, প্রাক্তন উপাচার্য, এবং আমাদের প্রাক্তন অধ্যাপক স্বপ্নদীপ ঠাকুর, হ্যাঁ, প্রাক্তন বিবেকানন্দ কলেজের প্রাক্তন অধ্যাপক, রসায়ন বিভাগের সত্যদর্শন দত্ত থেকে শুরু করে সাধারণ হরিয় ভট্টাচার্য, জনার্দন রায়, হরিয় ভট্টাচার্য, হরিহর ভট্টাচার্য প্রাক্তন ডিন, অত্যন্ত, এবং লাইব্রেরিয়ান এখন কাঞ্চন কামিল্লা, একজন নামকরা ব্যক্তিত্ব, হ্যাঁ, হরিহর ভট্টাচার্য, এবং আমাদের কাঞ্চন কামিল্লা, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি, আমাদের লাইব্রেরিয়ান, এবং আরও বিশিষ্ট বহু মানুষ আজকে একটা প্রেস মিট ডেকেছিলেন। তো তারা আজকে তাদের মধ্যে দুজনকে পেয়েছি এবং আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। মুক্ত আবহের পক্ষ থেকে তাদের দেখেছিলাম। তো তার প্রস্তুতি কীভাবে চলছে এই পঞ্চম ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ে, তার 1960 সালে যার পথ চলা শুরু, আর 66 বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়। তো আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত। এমন একটি বিশ্ববিদ্যালয়, আমিও দীর্ঘ 6 বছর এখানে পড়াশোনা করেছি, হ্যাঁ। তো যাই হোক, খুব ভালো লাগছে আজকে বিশ্ববিদ্যালয়ের এই দুজন কৃতি মানুষকে পেয়ে, হ্যাঁ, এবং আমরা তাদের যে প্রস্তুতি, যে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পুনর্মিলন কমিটির, হ্যাঁ, তার কী প্রস্তুতি চলছে, তারা কী করতে চান, কীভাবে এগোতে চান, সাধারণ ছাত্রছাত্রীর জন্য, অলমোস্ট নিডি স্টুডেন্টদের জন্য তারা কী করতে চান, মেরিটোরিয়াস অ্যান্ড নিডি, এবং তারা যে সুন্দর করে বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্যায়ন ঘটাতে চান, তার জন্য তারা বিশেষ ভূমিকা গ্রহণ করছেন এবং উপাচার্যের সঙ্গে বা অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তো এটা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটা সদর্থক ভূমিকা, অত্যন্ত ইতিবাচক ভূমিকা এগুলো। তো সেগুলো যাতে আরও ফ্রুটফুল হয়, আরও বেশি ফলপ্রসূ হয়, এ ব্যাপারে আমি আশা রাখবো আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে। আমি সৈয়দ মোশাররফ আজম, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, বিভাগীয় সম্পাদক, শিক্ষা বিভাগীয়, এবং আমি আজকে আমরা দুজনকে পেয়েছিলাম, আমাদের ডক্টর মন্টু সাহা এবং তুষার মজুমদার, দুজন আমাদের এখানে এসেছেন। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আগামী দিনে আবারও হয়তো তাদের পাবো কোনো একটা অনুষ্ঠানে, হ্যাঁ, যে কোনো উপলক্ষে আমরা আমাদের স্টুডিওতে পাবো। আজকে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার শেষ করছি। ভালো থাকবেন, বিদায়।